আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আপনারা সকলেই ভালো আছেন। আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো পরের দিন সকালবেলা বোনের শ্বশুর বাড়িতে তো আমরা চলে যাব। তো তাড়াহুড়া করতেছিলাম, এদিক থেকে বোন অনেকগুলো নাস্তা বানিয়ে নিয়ে এসেছে। সকাল সকাল পিঠা বানিয়েছে, তার সঙ্গে পরোটা, এর সঙ্গে সেমাই আর আছে মাংস। তো এগুলো দিয়ে সকালের নাস্তা করে নিচ্ছি। তো এই তো সেমাইটা খেয়ে নিচ্ছি। আর আমার সাথে কিন্তু তাবিয়াকেও বসিয়েছি, আমি তাবিয়াকেও খাওয়াচ্ছি, তার সঙ্গে আমিও খাচ্ছি। আর এদিকে আপনাদের ভাইয়াও রেডি হচ্ছে। তো আমরা যাব, এই জন্য চলে যাব, এই জন্য খুব তাড়াহুড়া করতেছিলাম। আর এদিক থেকে আমার বোন আবার চা নিয়ে এসেছে, ওর হাতের চাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। এখন দেখি আমার বোন অনেক সাংসারিক হয়ে গিয়েছে, ও চাটা অনেক সুন্দর করে বানিয়ে নিয়ে এসেছে। তো চাটা খেলাম। তো নাস্তা করার পর দেখি আমার বোন খুব তাড়াহুড়া করে রান্না করে নিচ্ছে, তার সঙ্গে আমার মাওই দুজনে মিলে খুব তাড়াহুড়া করে রান্না করে নিচ্ছে, আমাদেরকে কোনোভাবেই যেতে দিচ্ছে না। বলতেছিল দুপুরের খাবার খেয়ে তারপর যেতে হবে। তো আসলে কি বলবো, এত করে জোর করতেছিল যে না করে পারতেছি না। এরপর আমরাও থেকে গেলাম দুপুর পর্যন্ত। আর সবচেয়ে ভালো লেগেছে আমার বোনটা যে ফ্যামিলিতে আছে ওই ফ্যামিলির প্রত্যেকটা মানুষের মন মানসিকতা অনেক বেশি ভালো। বিশেষ করে আমার তাওয়াই মাওয়াই অনেক ভালো মনের মানুষ একজন। আমার তাওয়াই খুব ভালো মনের মানুষ, যতটুকু আমি দেখেছি উনি খুব বুদ্ধিমান একজন লোক। তো দেখবেন একটা মেয়ের বিয়ের পর যদি শ্বশুরবাড়ির মানুষগুলো ভালো হয় তাহলে তার চলার পথগুলো খুব সহজ হয়ে যায়। আর যদি তারা একটু ব্যতিক্রম হয় তাহলে দেখবেন যে জীবনটা অনেক কঠিন হয়ে যায়। ঠিক সেরকমই আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি আমার এই ছোট্ট বোনটার অনেক ভালো একটা ফ্যামিলিতে বিয়ে হয়েছে এবং সবাই এত ভালো মনের মানুষ, সবার অনেক প্রশংসা করি আমি। আর আমার বোনের হাজব্যান্ডও অনেক ভালো একটা ছেলে, ওকে আমি আসলে আমার ছোট ভাইয়ের দৃষ্টিকোণে দেখি। আর যেহেতু আমাদের কোনো ভাই নেই তো আমি মনে করি ও আমার একটা ছোট ভাই। তো আমার বোনের কিন্তু একটা মাত্রই ননদ, তো ওর কোনো দেবর নেই, ওর হাজব্যান্ড একাই আর একটাই বোন। তো বোনের বিয়ে হয়ে গিয়েছে। তো আসলে ওই আপুর সঙ্গে আমার ওইভাবে দেখা হয়নি, বিয়েতে শুধু একবারই দেখা হয়েছে। আর আমার বোনের কাছে আমি অনেক গল্প শুনেছি, ওই আপু অনেক একজন ভালো মন মানসিকতার মানুষ। তো সব মিলে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আসলে আল্লাহ যা করে সব কিছু ভালোর জন্যই করে। তো আমরা যেরকম দুইটা মাত্র বোন, আমাদের কোনো ভাই নেই। তো যাই হোক, সেই হিসাব করে হয়তো আল্লাহ আমাদেরকে সেরকম জায়গায় রেখেছে যেন ভবিষ্যতের জন্য আমাদের দায়িত্ব কাউকে নিতে না হয়। আল্লাহর কাছে এটা অনেক বড় শুকরিয়া আদায় করি। যাক, বাকিটা জীবন যেন আমি আমার বোনের এই ভালো দিকগুলো দেখে যেতে পারি। আর এরপরে কিন্তু আমরা চলে এসেছি বাসায়। বাসায় এসে দেখি আমার আম্মু অনেক পিঠাপুলির উৎসব শুরু করে দিয়েছে, তো আমাকে পিঠা বানিয়ে খাওয়াবে। এরপরে তো বোনের শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়িতে এসেছি, বাবার বাড়িতে এসে আরও একদিন ছিলাম। আর এটা হচ্ছে তার পরের দিন সকালবেলার একটু ভিডিও। ওরা দুই ভাই বোন মিলে একটা দোলনা বানিয়ে দোল খাচ্ছে। আর এদিক থেকে পাশে কতগুলো ছেলে পেলেও খেলাধুলা করতেছে। এরপরে আমি শ্বশুর বাড়িতে চলে আসি সকালের নাস্তা খেয়ে। তো আসার পর দেখছি এখানে আমার শাশুড়ি মা অনেকগুলো কাঁঠাল গাছ থেকে পেড়ে নিয়েছেন, এগুলো সব রোদ্রে দিয়ে রেখেছেন। আর এদিক থেকে আমার চা কাঁচা কাঁঠাল ছিলে এই তো রান্না করে নিয়েছে। তো আমাদের অঞ্চলে কিন্তু এই কাঁঠালগুলো এভাবেই রান্না করা হয়। তো অনেক জায়গায় আমি খেয়েছি, ওনারা সব কিছু মিলেই নেয়, আর আমাদের অঞ্চলে শুধু কাঁঠালের কোষগুলোই এভাবে রান্না করে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। অনেক দিন পরে এই খাবারটা খাচ্ছি। তো রান্নাটাও অনেক মজার হয়েছিল, আমার যা অনেক মজা করে রান্না করেছে। তো মাংস যেভাবে রান্না করা হয় সেম ওইভাবেই সব মশলা দিয়েই রান্না করা হয়েছিল। তো এই কাঁঠালগুলো খাবার পরে এরপরে আমরা খেয়েছি আবার পাকা কাঁঠাল। তো একটা পাকা কাঁঠাল ছিল, তো সবাই মিলে পাকা কাঁঠালগুলো খেয়ে নিলাম। আসলে সবাই একসঙ্গে হলে অনেক কিছুই মিলেমিশে এভাবে খাওয়া যায়, আবার একা একা দেখা যায় বেশি কিছু খাওয়া যায় না। তো পাকা কাঁঠালটা অনেক বেশি মিষ্টি ছিল, যদিও কোষগুলো ছোট ছিল কিন্তু খেতে অনেক বেশি মজার ছিল। আর এই দেখেন আমি কিন্তু অনেকগুলো কাঁঠাল খেয়ে নিয়েছি, আর আমার কিন্তু কাঁঠাল একটু পছন্দ। আর এদিক থেকে নদীর মাছ নিয়ে এসেছে আপনাদের ভাইয়া, তো এই মাছগুলো আমার যা বসে কাটতেছে। তো এই নদীর মাছগুলো খেতে কিন্তু অনেক বেশি স্বাদ। আসলে এবার বাড়িতে এসে অনেক মজার মজার খাবার খেলাম।
আর এদিক থেকে আমাদের বাঁশবাগানের বাঁশ দিয়ে আমি দুলাভাইকে ডেকে এগুলো কিছু জিনিস বানিয়ে নিচ্ছি। তো আমাদের এই দুলাভাই কিন্তু এগুলো অনেক সুন্দর করে বানিয়ে দিতে পারে। তো এর আগেও উনি আমাকে বানিয়ে দিয়েছিলেন, তো ওগুলো যাই হোক ভেঙে গিয়েছে। তো আমি কিন্তু এবার বাড়িতে এসেই বলেছিলাম দুলাভাই আমাকে এগুলো বানিয়ে দিবেন। এগুলো কিন্তু এই দেখেন প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিস, কাঠেরগুলো কিন্তু বেশি দিন ইউজ করা যায় না। আর এগুলো বাঁশ দিয়ে যখন বানা হয় এগুলো অনেক দিন ব্যবহার করা যায়। আর এরপরে এই তো আমরা একদিন পরে রওনা হয়ে গিয়েছি। তো আমরা বাসের জন্য অপেক্ষা করতেছি। এখন দেখেন এখানে অপেক্ষা করতে করতে আমার মেয়ে আর ভাগ্নে দুজনে মুড়ির বস্তার উপরে বসে গিয়েছে। কি আর করার, কতক্ষণ অপেক্ষা করবে। সময় ছিল যে টাইমে, তো তারও 1 ঘন্টা আধা ঘন্টা পরে গাড়ি চলে এসেছে। এতক্ষণে তো বিরক্ত হওয়ারই কথা, বাসায় থাকলে একরকম। তো আমরা আর বাস স্ট্যান্ডে যাইনি, যেহেতু আমাদের বাসার সামনে দিয়েই গাড়িটা যায়। তো এই জন্য আমরা একটু সামনে এসে ওয়েট করি, আর সব সময় এভাবে আমরা গাড়িতে উঠে চলে আসি। এই তো আগের দিন 4টা বাজে গাড়িতে উঠেছি, আর এখন সকালের দিকে বাসায় এসে পৌঁছে গিয়েছি। তো বাসায় কিন্তু আপনাদের ভাইয়া আমাদের 1 দিন 2 দিন আগেই চলে এসেছিল। আমরাও সেই টাইমে চলে আসতাম, কিন্তু তখন আসতে পারিনি, গাড়ির একটা সমস্যা হওয়াতে আমরা আবার ফিরে চলে গিয়েছি বাসায়। পরে 2 দিন পরে আমরা বাসায় চলে এসেছি। এই তো বাসায় এসে দেখি আপনাদের ভাইয়া এগুলো রান্না করে দিয়ে রেখেছে। তো যতটুকুই করেছে এতটুকুই আমার জন্য বেশি। এখানে ভাত রান্না করেছে, করলা ভাজি, আর হচ্ছে বেগুন ভর্তা, 1 পিস মাছ ভাজি, আর ডিম ভাজি করবে সে খাবার সময়। তো এগুলোই অনেক বেশি পাওয়ার। তো বাসায় এসে দেখি আপনাদের ভাইয়া আম কাঁঠাল দিয়ে বাসা ভর্তি করে ফেলেছে। 1 ঝুড়ি আম নিয়ে এসেছে, কাঁঠাল নিয়ে এসেছে, তার সঙ্গে কিছু আনারসও নিয়ে এসেছে। তো বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এরপরে ছেলেকে বলতেছিলাম, আব্বু একটু আমগুলো এভাবে রেখে দাও, কেন জানি আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল। যাদের মাইগ্রেনের ব্যথা আছে তারাই একমাত্র বোঝেন এই ব্যথাটা কি যন্ত্রণাদায়ক। এরপর কিছুক্ষণ রেস্ট করার পর এই তো বস্তা থেকে সব জিনিসপত্রগুলো বের করে নিচ্ছি। এই দেখেন আমার আম্মুর কাজ, কতগুলো মুড়ি দিয়েছে, এর সঙ্গে দিয়েছে আরও অনেক কিছু। তার সাথেও বাড়ি থেকে কিছু পোলাও চাউলও নিয়ে এসেছি। আমার ছেলে যেহেতু পোলাও খেতে অনেক বেশি পছন্দ করে, তো বাড়িতে গেলে তো এই চাউলটা নিয়ে আসাই হয় বরাবর। তো এরপরেই তো মুড়ির বস্তাগুলো বের করে নিয়ে রাখলাম। এরপর আরেকটা প্যাকেট খুলতেছি। তো এটা ব্যাগের ভিতরে দেখি সিদ্ধ চাউলের চিড়া। তো এই সিদ্ধ চাউলের চিড়াটা আমি এর আগেও ভিডিওতে দেখিয়েছি। এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এটা আম দিয়ে দুধ দিয়ে একসঙ্গে খাওয়া যায়, আবার শুধু দুধ চিনি দিয়েও খাওয়া যায়। আর এটাতে আছে ছাতু, আর এই ছাতুগুলো কিন্তু 3 রকমের একসঙ্গে আছে, গম, ভুট্টা আর চাউল একসঙ্গে করে এই ছাতুটা বানিয়ে দিয়েছে। এটাও কিন্তু দুধ দিয়ে খাওয়া যায়, আম দিয়ে খাওয়া যায়, কাঁঠাল দিয়েও আমরা খাই। তো যাই হোক সব কিছুই তো বের করে নিলাম। এরপর এখন তো সংসারের কাজকর্ম সবই এখনো আছে, এখন সব কিছু গুছিয়ে নেব। তো এগুলোর সাথে কিছু মাংসও নিয়ে এসেছি, তো ওগুলো আমি সাথে সাথে ডিপে রেখে দিয়েছি, তা না হলে ওগুলো নষ্ট হয়ে যেতে পারে, যেহেতু অনেক সময় লেগেছে আমার আসতে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।